আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চা পাতার ব্যবসায় বিক্রি কমে যাচ্ছে, খুবই দুশ্চিন্তায় আছেন। এরকম অনেক ব্যবসায়ী আছে যে ভাই বেচা কেনা তো আগের মতো হচ্ছে না, কি করা যায়, কি করব। তো এরকম দুশ্চিন্তায় যদি থাকেন তাহলে বলবো ভাই আজকের ভিডিওটা দেখেন। আমি আজকে 3টা টিপস দিব আপনাকে। এই 3টা টিপস আপনি যদি অ্যাপ্লাই করেন, আশা করি আপনার বিক্রি যে কমে যাওয়ার যে একটা দুশ্চিন্তা আপনাকে কুরে কুরে খাচ্ছে, এটা আপনার থাকবে না। আপনার বিক্রি ইনশাল্লাহ আশা করি ডে বাই ডে ইমপ্রুভ হবে। তো তার আগে বলতে চাই, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, বা আপনি যদি আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই কি করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, তো সেলস যদি কমে যায়, প্রথমতই কি করতে হবে বলেন? বর্তমান যুগটা আসলে এমন হয়ে গেছে যে শুধু ভালো পণ্য থাকলেই আপনি বিক্রি হবে, ব্যাপারটা এমন না। আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু ব্যবসা মন্থর গতিতে চলবে না, ব্যবসা নষ্ট হবে না, ব্যবসা টিকে থাকবে। বাংলাদেশে একটা জরিপ বলতিছে যে 10 জন উদ্যোক্তা যদি ব্যবসা শুরু করে, 5 বছরের মাথায় 8 জন উদ্যোক্তা ঝরে পড়ে, টিকে থাকে মাত্র 2 জন। একদম বাস্তব কথা এগুলা। আর সেখানে চা পাতার ব্যবসা, এটা তো ভাই আরো রিস্ক, এবং এটা আরো বেশি ঝুঁকিপূর্ণ ব্যবসা। সেক্ষেত্রে সফলতার আহ, হিসাবে এটা খুবই কম শতাংশ। আমি বলি যে 100 জন চা পাতার ব্যবসায়ী যদি ব্যবসা শুরু করে, মাত্র 5 জন মানুষ টিকতে পারে, 5% মানুষ টিকে যায় এই ব্যবসায়। এই যে ছোট ছোট সমীকরণগুলা, এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি, কারণ আপনি ব্যবসা শুরু করার সময় যদি জেনে শুনে বুঝে যদি ব্যবসা স্টার্ট না করতে পারেন, তাহলে আপনি ঝুঁকির সম্ভাবনা আপনার থেকেই যায়, এবং আপনি ওই যে যারা ব্যর্থ হয়েছে তাদের কাতারে চলে যাবেন। তো যাই হোক, এদিকে যাচ্ছি না। আমরা 3টা পদ্ধতি বলেন, স্ট্র্যাটেজি বলেন, বা 3টা উপায় বলেন, যে যেভাবে ক্লাসিফিকেশন করেন না কেন, 3টা পদ্ধতি আপনাকে বলবো। সেটা হচ্ছে, প্রথম যেটা বলবো সেটা, শুধু বিক্রি নয়, সম্পর্ক তৈরি করুন। আপনার যারা কাস্টমার হবে তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশে যারা দেখবেন যে গ্রুপ অফ কোম্পানি, যারা বিভিন্ন জায়গায় ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে ভালো অবস্থানে এসেছে এবং শক্ত একটা জায়গায় যাদের অবস্থানে ধরে রেখেছে, তারা কিন্তু সম্পর্ক বিল্ড আপ করার মাধ্যমে তারা তাদের ব্যবসা আগায় নিয়ে গেছে। এখন আপনি শুধু যদি চিন্তা করেন যে আমি শুধু বিক্রি করব, কাস্টমার রিলেশনশিপে যদি জোর না দেন, তাহলে আপনি পিছায় পড়বেন। এই জন্য কাস্টমারদের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে, সম্পর্ক, মধুর সম্পর্ক তৈরি করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য রিপিট কাস্টমারের যে ব্যাপারটা, বাংলাদেশের অধিকাংশ তরুণ উদ্যোক্তারা যেটা করে সেটা হচ্ছে শুধু একবারই বিক্রি করব আমি। এখন একবার বিক্রি করে তো ভাই আপনি মার্কেটে টিকতে পারবেন না। একবার বিক্রি একটা কাস্টমারের কাছে করবেন, আপনি নতুন কাস্টমার কতজন ক্রিয়েট করতে পারবেন? এই জন্য সবসময় চিন্তা করতে হবে যে আপনি রিপিট কাস্টমার কিভাবে নিয়ে আসবেন। আর রিপিট কাস্টমার নিয়ে আসার একটা অন্যতম প্রধান উপায় হচ্ছে সুসম্পর্ক তৈরি করতে হবে কাস্টমারদের সাথে। রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে। ছোট্ট উদাহরণটা নিয়ে আমি আমি যখন এই চা পাতা নিয়ে রোডে 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 ঘুরে ঘুরে বিক্রি করেছি, তখন আমার যে স্ট্র্যাটেজিটা ছিল, ধরেন একটা বাজারে আপনি জানেন যে মোটামুটি অনেক চায়ের দোকান থাকে, 10টা 15টা 20টা, ইভেন যেগুলো একটু মোটামুটি বড় এগুলোতে 50টা পর্যন্ত আপনি চায়ের দোকান পাবেন। তো সবগুলো দোকান তো আমি আসলে রিকভারি করা সম্ভব হইতো না, বা সবাই নিতও না। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে স্ট্র্যাটেজি আমি পার্সোনালি অ্যাপ্লাই করেছি, যে রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে আমি 1 জন 2 জনকে সিলেক্ট করতাম এবং তাদের সাথে আমি খুব ভালো সম্পর্ক তৈরি করতাম। তাদের সাথে মানে আত্মার আত্মীয় হয়ে যেত এরকম। এখন আমার অনেক কাস্টমার ভাই আছে এখন, যাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। গেলে এই তাদের যে আতিথেয়তা, এটা আমাকে মুগ্ধ করে।
এটা শুধু ব্যবসায়িক ক্ষেত্রে না ভাই, আপনি একজন মানুষ হিসেবেও তো একজন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাখা উচিত, বা সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত। আমি যেটা করতাম, ওই যে একটা দোকানদার বা দুইজন দোকানদারকে ভালোভাবে ট্রিট করতাম, তাদের সাথে খুবই ভালো সম্পর্ক বজায় রেখে চলতাম। সে যখন আমার প্রোডাক্ট নিয়ে খুশি হইতো, আমার সার্ভিস পেয়ে খুশি হইতো, তখন সে কি করতো বলেন তো? তখন সে অন্য আরেকজন কাস্টমারকে রেফার করতো, যে ওই দোকানের আরেক মানে তার সাথে যে আরো চায়ের দোকানদারদের সাথে সম্পর্ক, তাদের বলতো যে এই অন্তরের কাছ থেকে চা নিস, বা এর কাছ থেকে চা নিস, এর চা ভালো, রেফার করতেছে। হ্যাঁ, এভাবেই কিন্তু রিপিট কাস্টমার তৈরি হয়, এবং এভাবেই কিন্তু ব্যবসা ডিভাইডে ইমপ্রুভ হয়। এই জন্য প্রথম যে কথাটা আমি বললাম, শুধু বিক্রি নয়, কাস্টমারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। নাম্বার 2, সময়ের সাথে নিজেকে আপডেট করুন। দেখুন, বর্তমান যুগ গ্লোবালাইজেশনের যুগ। এই সময় সবকিছু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্কিল অর্জন করতে হবে। নতুন নতুন প্রযুক্তি আসতেছে, এগুলাকে গ্রহণ করতে হবে, এগুলা থেকে আপনাকে শিখতে হবে, জানতে হবে। মানে ব্যাপারটা ধরেন কেমন, আপনি চা পাতা নিয়ে ব্যবসা করেন। হুম, এখন ব্যবসা করেন ভালো, এখন জানেন ডিজিটাল যুগ। এই যে আপনি আমার কথাগুলো শুনতেছেন স্মার্টফোনে, আপনি আমার কথাগুলো দেখতেছেন ফোনে। এখন আপনারও তো একটা ফেসবুক আইডি আছে, আমি বলবো নিশ্চয়ই আছে। আপনি যেটা করবেন, আপনি যে ব্যবসা করতেছেন, এইটা ফেসবুকে আপডেট দেন। আপনার দোকানদার যারা চা নিচ্ছে, তাদের ছোট ছোট ভিডিও, তাদের রিভিউ, এগুলো নিয়ে আপডেট দেন। কোন কোম্পানি চা নিয়ে আপনি বিক্রি করতেছে, এগুলো আপনি আপনার মতো করে মডিফাই করে ফেসবুকে প্রচারণা করেন। এটা একটা মাধ্যম, প্রচার মাধ্যম, প্রচারেই প্রসার। আপনি ব্যবসা করতেছেন, এটা জানান মানুষকে। মানুষ তো জানতে হবে যে এর কাছে এটা পাওয়া যায়, না জানলে তো হবে না। আজ থেকে 10 বছর আগে যারা শুধুমাত্র ট্রেডিশনাল ওয়েতে অফলাইনে বিজনেসের জন্য প্রচারণা মার্কেটিং করতো, এখন কিন্তু অধিকাংশ কোম্পানি দেখবেন যে অনলাইনে চলে আসছে। যত দিন যাবে এটা তত বাড়বে। আমি যে শুধু বলতেছি যে শুধু আপনি অনলাইনে প্রচার করবেন, ব্যাপারটা এমন না। আপনি নতুন নতুন বিভিন্ন প্রযুক্তি আসবে, এগুলাকে গ্রহণ করবেন, এগুলো আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন। অন্য সবার চাইতে আপনাকে যদি আগায় থাকতে হয়, তাহলে আপনাকে আপডেট হইতে হবে। আপডেট না হলে আপনি আপনার ব্যবসায় বিক্রি কখনোই বাড়াইতে পারবেন না। আপনি চা বিক্রি করেন, সমস্যা কি? আপনার একটা চায়ের দোকানিকে চা দিচ্ছেন, চা দেওয়ার সময় একটা সেলফি তুললেন। এই যে আজকে রফিক ভাইরে আমি চা দিলাম, রফিক ভাই চা আমার অনেকদিন হলে চালাই। আপনারা যারা আমার কাছ থেকে চা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে ছোট ছোট ব্যাপারগুলা। আমি খুব রিসেন্টলি ইয়েতে গিয়েছিলাম, নওগাঁতে গিয়েছিলাম। নওগাঁর একটা ভাই, উজ্জ্বল ভাই, নওগাঁতে বদলগাছিতে, আমার তো নওগাঁ বদলগাছিতে খালিক ভাই আছে, তার কাস্টমার। ওই ভদ্রলোক ওই এলাকার মধ্যে সবচাইতে বেশি চা বিক্রি করে। ওনার ফোনের ক্যামেরাও অত ভালো না, ওই চা বানাচ্ছে, ওগুলো ভিডিও করে, চা বানায় বানায় ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। এগুলা দেখে মানুষ যে বাহ, খুব সুন্দর। অনেক দূর দূরান্ত থেকে ওখানে এসে চা খায় মানুষ। ভালো সন্দেশ বানায়, দুধ চা অনেক বিক্রি হয়। দিনে আমি কথা বললাম, মনে হয় 80 কেজি কি 120 কেজির মতো দুধ ওনার ডেইলি লাগে। আপনি বোঝেন, একটা গ্রামের বাজারের দোকান, এটা সম্ভব হয়েছে কিভাবে? জাস্ট একটা ফোনের জন্য। চিন্তা করছেন? তো এভাবে আসলে আগাই যেতে হবে আপনাকে। এই দুনিয়ায় এসে পিছায় পড়া যাবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক করে আস্তে 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 নিজের স্কিল ইমপ্রুভ করে আগাই যেতে হবে। তাহলে দেখবেন যে আপনার সেলস আর কমার সম্ভাবনা আমি দেখি না, সেলস বাড়বে। নাম্বার 3 আমরা শেষ করে দিব। এটা হচ্ছে প্রেরণা দিতে হবে। প্রেরণা ব্যাপারটা কি? কাস্টমারকে উৎসাহ দিতে হবে, উদ্দীপনা দিতে হবে। আর উৎসাহ উদ্দীপনা আপনি কিভাবে দিবেন? দেখেন, একটা সমীকরণ বলে যে আপনি যদি যে কোনো ব্যবসায় 100 টাকা ইনকাম করেন, 100 টাকা লাভ থাকে, সেখান থেকে 30% আপনাকে মার্কেটিং ইনভেস্ট করতে হয়। মানে 100 টাকা লাভ হইলে 30 টাকা আপনি মার্কেটের পেছনে ব্যয় করতে হবে, তা না হলে আপনি পিছায় পড়বেন। এখন আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে আপনি যদি চা পাতার ব্যবসা করে মাসে যদি 50,000 টাকা ইনকাম করেন, বা মাসে 10,000 টাকা ইনকাম করেন, যদি ইনকাম করেন, আপনি কি মার্কেটিং এ কখনো ব্যয় করেন? মার্কেটে কি কখনো খরচ করছেন? 1,000 টাকা, 2,000 টাকা বা 3,000 টাকা, যেখানে করা উচিত 3,000, সেখানে আপনি কত টাকা ব্যয় করেন? 10,000 টাকা ইনকাম করলে তো 10,000 টাকাই খরচ করে ফেলেন। তাহলে সেলস আপনার কিভাবে বাড়বে? কমারই তো কথা। 30% আপনাকে মার্কেটে ইনভেস্ট করতে হবে, মার্কেটিং মানে ত্বরান্বিত করার জন্য। কারণ
আমি সবার শেষে একটা চরম সত্য কথা আপনাদের বলবো, পুরো ভিডিওটা দেখেন প্লিজ। চরম সত্য কথা, বিশেষ করে যারা চা পাতার ব্যবসার ক্ষেত্রে এই প্রেষণাটা কেন দিতে হবে, 30% আপনাকে কেন খরচ করতে হবে, এই ব্যাপারটা আমি বলার পর ওই দিকে যাচ্ছে। খুবই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন। 30% প্রেষণা দেবেন, কি কি দিবেন? আপনার যারা মোটামুটি ভালো সেলস দেয়, যারা রেগুলার আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটা নিচ্ছে, যারা রেগুলার কাস্টমার, তাদেরকে এই 30% টাকা থেকে অবশ্যই আপনি যদি 30% না পারেন, অন্তত 20%, অন্তত 20% ইনভেস্ট করতে হবে আপনাকে মার্কেটিং এ। আপনি বলবেন যে আমি তো হেঁটে হেঁটে যাই, ঘুরি দোকানদার, আমার আবার কিসের মার্কেটিং করতে হবে? অবশ্যই মার্কেটিং করতে হবে ভাই, মার্কেটিং না করলে হবে না। আপনি মার্কেটিং এ কি করবেন? ওই যে অনেকবার বলেছি যে আপনি আপনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটা লুঙ্গি গিফট করতে পারেন চাচারে, তারপরে কলম দিতে পারেন, চাচার যে চাচি আছে, চাচির জন্য একটা শাড়ি গিফট করতে পারেন, বিভিন্ন কিছু হইতে পারে। আপনি আপনার মতো করে যে বাজেট রেখে ওই বাজেট থেকে প্রতি মাসে অন্তর অন্তর কিছু একটা দিন, প্রতি মাসে না হলে অন্তত 2 মাস পরে কিছু একটা দিন, দেখবেন আপনার যে কাস্টমারগুলো এগুলো হারাবে না, এগুলা থাকবে। এবং আপনার কাস্টমার যখন থাকবে তারাই কিন্তু রেফার করে আপনার নেটওয়ার্কটা বড় করবে এবং একটা সময় ভালো একটা সেলসের জেনারেট হবে। বুঝাইতে পারছি? 3টা যে কারণ বললাম আপনাদেরকে, শুধু বিক্রি নয়, সম্পর্ক তৈরি করুন। 2 নাম্বার, সময়ের সাথে আপডেট হন। 3 নাম্বার, প্রেষণা দিন। এই 3টা ব্যাপার যখন আপনি সমন্বয়ে ঘটাইতে পারবেন, 3টা ব্যাপার একসাথে করে যখন মার্কেটে কাজ করবেন, তারপরে দেখবেন যে আপনার সেলসটা ইনশাল্লাহ আশা করি ডে বাই ডে ইমপ্রুভ হবে। এখন চরম যে সত্য কথাটা বলতে চাইছিলাম সেটা একটু আপনাদের বলি। চরম সত্য কথা হচ্ছে যে ভাই, আপনি যখন ব্যবসাটা স্টার্ট করছিলেন ওই সময় বাজারে কি যারা আপনার দোকানদার তারা কি চা চালাইতো না? বলেন তো। আপনি কি করলেন? নতুন একটা প্রোডাক্ট নিয়ে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করলেন, হার্ড অ্যান্ড সোল ট্রাই করে আপনি আহ, কিছু বাজার দখল করলেন। এখন ওই দোকানদাররা আগে অন্য একটা কোম্পানির চা চালাইতো, এখন আপনি গিয়ে বারবার গিয়ে 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 পুশ করে 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 আপনার প্রোডাক্টটা নিচ্ছে দেওয়াচ্ছেন বা তারা নিচ্ছে। এখন আপনি যখন একটা বাজার রেডি করলেন, আপনার একটা মার্কেট রেডি করলেন, আপনি প্রথমে কিন্তু অন্য জনের মার্কেটে গিয়ে পুশ করে 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 আপনার মার্কেটটা ধরছেন। কারণ আপনার মার্কেট যখন রেডি হবে, এখানে যে আরো 2 4 5 জন এসে পুশ করে করে আপনার মার্কেট নষ্ট করবে না বা অন্য কেউ তার কন্ট্রোলে নেওয়ার জন্য চেষ্টা করবে না, এটা কি কখনো চিন্তা করছেন? অবশ্যই নেবে, কারণ মার্কেট প্রচুর কম্পিটিশন, এটা থাকবেই, কন্টিনিউ, এটা হবেই। এই জন্য আপনি যদি এই 3টা ব্যাপার সমন্বয় যদি না ঘটান, আপনার সেলস ডে বাই ডে কমতেই থাকবে, কমতেই থাকবে। কারণ দিন শেষে তো এটা সত্য যে মার্কেটিং আমরা, যে যেভাবে পারবে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে সেলস বাড়ানোর চেষ্টা করবে, নতুন দোকান ধরবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতিনিয়ত আপনার যারা রেগুলার কাস্টমার এগুলাকে যাতে কেউ না নিতে পারে, এই জন্য যে প্রেরণা দিতে হবে, যোগাযোগ দক্ষতা বাড়াইতে হবে আপনার, আরেকটা বললাম যে আপডেট হইতে হবে, এইগুলা থাকবে। এবং সব সময় চেষ্টা করবেন প্রতিদিন 1 জন বা 2 জন নতুন কাস্টমার ক্রিয়েট করার জন্য। তাদের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন। না নিক, একটা সময় যখন আপনি রেগুলার যাবেন, আপনার প্রতি যখন একটা বিশ্বাস অর্জন হবে মানুষের, তখন দেখবেন তারা আপনার কাছ থেকে নিতে চাইবে এবং নেবে, এবং নেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।